নমস্কার বন্ধুরা, মালবিকার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি অতি সহজ রেসিপি শেয়ার করব। গরমকালে যত কম সময়ে যত সহজে রান্না সেরে নেওয়া যায় ততই কিন্তু ভালো। আর সেই জন্যই আজ আমি খুব সহজ কচু পাতা বাটা বা ভর্তা রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে খুব কম সময়ে। এখানে আমি প্রথমেই ১৩-১৪টা ছোট কচু পাতা নিয়ে নিয়েছি। এবার এগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। জল দিয়ে পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এবার এই অংশটাকে পাতা থেকে কেটে নেব। এই একইভাবে কিন্তু আমি বাকি পাতাগুলোকেও কেটে নিয়েছি। এবার এই পাতাটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। কচু পাতাগুলোকে তো কাটা হয়ে গেছে, এবার চলুন রান্নাতে চলে যাওয়া যাক। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটু গরম হলে এবার এর মধ্যে 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। গোটা শুকনো লঙ্কাগুলোকে এবার একটু ভেজে নিতে হবে। 4-5 সেকেন্ড গোটা শুকনো লঙ্কাগুলোকে একটু ভেজে নিয়ে এবার তুলে নেব। এবার এই তেলের মধ্যেই দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবার ভেজে নিতে হবে। এরই মধ্যে এবার দিয়ে দেব 12-13টা মতো রসুনের কোয়া। এখানে রসুনগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। রসুন আর পেঁয়াজটাকে একটু কড়া করে ভেজে নেওয়ার পর এবার তুলে নিতে হবে। এইবার যে তেলটা রয়েছে তার মধ্যে এবার কেটে রাখা কচু পাতাগুলো দিয়ে দিলাম। তেলের মধ্যে এবার নাড়াচাড়া করে একটু কচু পাতাটাকে প্রথমে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুন দেওয়ার পর আরও 1 মিনিট মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য জল। জলটা দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 4টে কাঁচা লঙ্কা কুচি। ঝাল আর নুনের পরিমাণটা ঠিক থাকলে কিন্তু গলা চুলকানোর কোনো ভয়ই থাকে না। ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। প্রায় 4-5 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম আর এখানে এই পাতাগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা পেঁয়াজ আর রসুনের কুচি। আরও 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে। কচু পাতাটা এখানে সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর এবার কচু পাতাটাকে বেটে নেব। কচু পাতাটাকে বেটে নেওয়ার জন্য আমি এখানে শিলনোড়ার ব্যবহার করছি। শিলের ওপর ভেজে রাখা গোটা শুকনো লঙ্কা দিলাম 2টো আর দিয়ে দিলাম এই কচু পাতাগুলো। এবার এই কচু পাতাটা বেটে নিতে হবে। আমি এখানে কচু পাতাটা বাটার জন্য শিলনোড়ার ব্যবহার করেছি। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও বেটে নিতে পারেন। মিক্সার গ্রাইন্ডারে করলে কিন্তু একদম মিহি করে দেবেন না, খাওয়ার সময় মুখে যাতে পড়ে এমনভাবেই মিক্সারটা তৈরি করে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম আধেক পাতিলেবুর রস। রসটা দেওয়ার পর এবার ভালো করে মেখে নিলাম। তৈরি হয়ে গেল খুব সহজ কচু পাতা বাটা। এই কচু পাতা বাটা দিয়ে কিন্তু 1 থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটিকে ফিরে আসবো পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।